ভুল বুঝতে পেরে শুক্লা আর দুর্জয় রানীর পাশে দাঁড়ালো। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। রানী ঘুমাচ্ছিল আর তখনই দুর্জয় আস্তে আস্তে করে এসে রানীর দিকে তাকিয়ে থাকে আর বলে, কি জানি মেয়েটা ঠিক মতন খাবার খেয়েছে কিনা, ওষুধ খেয়েছে কিনা কি জানি, সত্যি বুঝতে পারছি না। সব থেকে বড় সমস্যা হলো আমার মন মানসিকতা একদম ভেঙে গেছে। কি করব আর কি না করব কিছুই বুঝে উঠতে পারছি না। রানীকে ডাকবো? না থাক, ঘুমাচ্ছে যখন একটু ঘুমাক। এরপর চাদরটা সরে গেছিল। রানীর গায়ে ভালো মতন চাদরটা দিয়ে রানীরই মাথার পাশে বসে থাকে দুর্জয় আর মনে করতে থাকে পুরনো অনেক স্মৃতি, যেগুলো তাদের জীবনে অনেক ভালো মুহূর্ত নিয়ে এসেছিল। এরপরেই দুর্জয়ের মনে পড়ে যাচ্ছে সেই কথাটা, যখন সমস্ত ডক্টররা মিলে দুর্জয়কে ভুল বুঝেছিল, দুর্জয়কে অপমান করে বার করে দিয়েছিল, এমনকি ওর লাইসেন্স ক্যান্সেল করে দেবে বলে হুমকি দিয়েছিল। এই সমস্ত সিচুয়েশনগুলো আবারও মনে পড়ে যায় দুর্জয়ের। দুর্জয় বুঝে উঠতে পারে না কি করবে বা কি করা উচিত। আর এর মধ্যেই তখনই রানী ভাবতে থাকে শুয়ে শুয়ে, সব কবে ঠিক হবে, কবে দুর্জয়কে নির্দোষ প্রমাণিত করতে পারবে। এরপর দুর্জয় আবারও ঘর থেকে বেরিয়ে যায় কিছু না বলে। তখন হট করে রানীর ঘুম ভেঙে গেছে। রানী তাকিয়ে দেখে যেন দুর্জয়কে দেখতে পেল। মনে মনে ভাবে, আমি স্বপ্নে দেখছিলাম দুর্জয়কে, নাকি ও এখানে ছিল, কোনটা? কিন্তু এসব বোঝার আগেই রানী আবারও ঘুমিয়ে পড়ছে, কারণ রানীর শরীরটা একদমই ভালো না। এর মধ্যে বাইরে সবাই মিলে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। শুক্লা তখন বলে, দাদা দাদা আপনি কিছু বলবেন না? আর দিদি তুমি কিছু বলো, তোমরা সবাই চুপ করে আছো কেন? ওই পাকা মেয়ে কীরকমভাবে লাইভ করলো, হ্যাঁ? এই সমস্ত করবার ঠিক কী মানে আমি তো বুঝলাম না। পিঙ্কি তখন বলে, এই মেয়েটা আমাদের মান সম্মান একদম ডুবিয়ে ছেড়ে দিচ্ছে। বারাসাত থেকে ফোন করেছিল দাদু, আর তারপর রাঙামাসি ফোন করছে, সবাই মিলে ফোন করে আমাদেরকে ভুল বুঝছে আর বলে ওই মেয়ের সাথে আমরা কেন জয়ের বিয়ে দিতে রাজি হয়েছি। ওই মেয়েই তো যত সর্বনাশের গোড়া। তখনই বিপাশা বলে, শোনো, তুমি এই সমস্ত গসিপে কান দাও বলেই, পাত্তা দাও বলেই তোমাকে ফোন করে, কই আমাকে তো কেউ ফোন করে না। তখন পিঙ্কি বলে, মা আপনি হয়তো জানেনই না যে ওরা আপনার সাথেই কথা বলার চেষ্টা করেছিল। নেহাত আপনাকে ফোনে পায়নি তাই আমাকে ফোন করেছে। তখন বিপাশা বলে, তুমি ফোন ধরেছো কেন? সমস্ত সময় কোনো ফোন ধরবে না, আত্মীয় স্বজনরা ভালো চায় না, খারাপ চায়, বুঝলে? এর মধ্যে শুক্লা তখন বলে, কিন্তু দিদি তোমরা কেউ ছোট বৌমার অন্যায়টা দেখতে পাচ্ছ না। ওই মেয়ের জন্যই আজকে কিন্তু সব হয়েছে, সেই কথা কি অস্বীকারের জো আছে বলো? এর মধ্যে রিতম আর দেবু চলে আসলে শুক্লা তখন বলে, এই যে সেজ বৌমা, আমি জানি তুমি ওর বেস্ট ফ্রেন্ড, তাই তোমার দয়া থাকতেই পারে, কিন্তু রিতম তুই তোর ভাইয়ের কথাটা একবারও চিন্তা করলি না? এরপরেই বিনায়ক প্রচণ্ড রিয়াক্ট করে আর বলে, শোনো শুক্লা, তোমার কথাও আমি শুনেছি, আমি রানীর লাইভটাও দেখেছি। আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ার যুগ, আর এরকমভাবে লাইভ করলে সোশ্যাল মিডিয়ায় সবার কাছে পৌঁছানো যায়, ঠিক আছে? রানী ওখানে এমন কোনো কথা বলেনি যেটা খুবই খারাপ। রানী নিজের হাজব্যান্ডের জন্য প্রার্থনা করেছে। রানী সবার কাছে বলেছে দুর্জয় কখনো এমনটা করতে পারে না। ছেলের জন্য তোমার একটা অধিকার আছে অবশ্যই ঠিক, কিন্তু ভুলে যেও না রানীর হাজব্যান্ড কিন্তু দুর্জয়। দুর্জয়ের ওপরও রানীর অধিকার আছে। তুমি বললেই যে রানী পুরো হাত পা গুটিয়ে বসে থাকবে, তেমনটাই বা তুমি ভাবছো কেন? কিসের জন্য? রানীর মতো মেয়েরা কখনো কারোর খারাপ চায় না, সবসময় ভালো চেয়ে এসেছে আর আজও ভালোটাই করতে চায়। তুমি বুঝবে, কিন্তু সবার শেষে, এখন না। তখন জেঠুমণি বলে, আমারও সেটাই কথা শুক্লা, ও এমন কোনো কথা বলেনি লাইভে এসে যেটা খুবই খারাপ ছিল। আমি নিজে ও লাইভ দেখেছি, তাই এ সমস্ত কথা না বলাই ভালো। শুক্লা তখন বলে, বাহ, এখন সব দোষ তাহলে আমার ছেলের, তাই তো? বিনায়ক তখন বলেন, না, আমার ছেলের হতে পারে না, কারণ আমি যেমন রানীকে চিনি তেমন আমি আমার ছেলে দুর্জয়কেও চিনি। ও যতই রাগের মাথায় থাকুক না কেন, ও কখনো এরকম কোনো কাজ করবে না, সেটা আমি জানি। ওকে ফাঁসানো হয়েছে, একটা চক্রান্ত করা হয়েছে বড়সড়। এর মধ্যেই দেবু এসে রানীকে ডাকতে থাকে আর বলে, রানী, রানী ওর সন্ধে হয়ে গেছে তো, বাড়ির সবাই জানিস তো লাইভটা দেখেছে, আর কাকিমণি আবারও রিয়াক্ট করা শুরু করে দিয়েছে, ওট আস্তে আস্তে উঠতো। এরপর এক গ্লাস জল খেয়ে রানী আবারও সবার সাথে কথা বলবে বলে যাচ্ছে। এর মধ্যেই দেবু বলে, এই মেয়েটাকে সামলানো আমার কম্য নয়। তখনই রানীকে দেখে শুক্লা বলে, এই যে চলে এসেছে, এই যে ছোট বৌমা, তুমি কেন ও সমস্ত সোশ্যাল মিডিয়ায় করতে গেলে বলো? কিসের জন্য করতে গেলে? তোমাকে তো আমরা বারণ করেছিলাম।
আচ্ছা তুমি কি আমাদের পরিবারের একটুও সুখ শান্তি ফিরিয়ে দেবে না বলো তো? বিপাশা তখন বলে, শুক্লা তুমি কিন্তু ভুল করছো, বারবার বলছি একই ভুল করো না। রানী তখন বলে, মা দুর্জয়কে আমি চিনি, আপনার যেমন ছেলে হয় দুর্জয়, আমারও বাচ্চার বাবা দুর্জয়। আমি খুব ভালো মতন জানি দুর্জয় কতটা কি করতে পারে। আমি এটাও জানি দুর্জয় রেগে গিয়ে কখনো পেশেন্টকে ভুল ওষুধ দেবে না। এতটাও খারাপ ডাক্তারও না। ওকে যারা যারা এরকমভাবে ফাঁসাতে চেয়েছে তাদের সমস্ত সত্যিটা আমি সামনে আনতে চাই। আর ওটাই ছিল আমার কাছে প্রথম পদক্ষেপ। সোশ্যাল মিডিয়ায় লাইভ করাটাই আমার কাছে প্রথম পদক্ষেপ ছিল। আমি সেটা কি করে সরিয়ে দিতাম বলো? এটা তো হতে পারে না। আর যারা যারা আজকে এত বড় চক্রান্ত করে নিজেরা ভালো রয়েছে, গদিতে বসে রয়েছে, তাদের গদিটা যাতে ভবিষ্যতে না থাকে, সরে যায়, আমি সেই ব্যবস্থাটাই করেছি। জেঠুমণি তখন বলেন, জানি রানী তুমি কখনো কোনো ভুল করতে পারো না। শুক্লাকে অনেকবার বোঝালাম, তাতেও শুক্লা বুঝতে পারছে না, কিন্তু বুঝতে পারবে, আরেকটু সময় যাক তখনই। বিপাশা তখন বলে, পিঙ্কি তোমাকে বারবার বলেছি শুক্লাকে একদম উস্কাবে না, তুমি উস্কানোর জন্য যথেষ্ট। তখনই রওনাক বলে, পিঙ্কি তোমাকে কিন্তু আমি বারবার বারণ করি, কেন তুমি এই জিনিসগুলো করো? তুমি কি ভালো হবে না কোনো দিনও? তখন পিঙ্কি বৌদি বলে, কাকিমা আমি কি তোমার সাথে কোনো খারাপ কিছু বলেছি বলো? এরা শুধু আমাকে দোষ দিচ্ছে। এর মধ্যেই রানীর শরীরটা খারাপ হতে থাকে। আরেকটু হলে রানী মাথা ঘুরে পড়েই যাচ্ছিল। তখনই শুক্লা এসে ধরেছে আর বলে, দেখেছো, দেখো আমি যদি ওর পাশে না দাঁড়াতাম তাহলে কি হতো? পড়ে যেত। বারবার বলছি ওকে রেস্ট নিতে, ওকে এসবে মাথা না ঘামাতে, ওকে ওর মতো থাকতে দিচ্ছি, হবে না। ও সব ব্যাপারে নাক গলাবে, তারপরে ও শান্তি হবে। এর মধ্যেই বিপাশা বলে, আচ্ছা শুক্লা, ও তো তোমার ছেলের জন্যই লড়াইটা করছে, ওর নিজের হাজব্যান্ডের জন্য লড়াইটা করছে, তাহলে তুমি ওকে বাধাই বা কেন দিচ্ছ? কিসের জন্য? আমি সেটা বুঝতে পারছি না। এরপরেই রানী তখন বলে, মা চিন্তা করবেন না, আমি যদি চলে যাই তাহলে ভালো সময়ে চলে যাব। খারাপ সময় দুর্জয়কে কষ্টে রেখে দুর্জয়ের পাশে না দাঁড়িয়ে আমি কখনো পালিয়ে যাব না। সেই শিক্ষা আমার নয়। হতে পারে দুর্জয়ের সাথে আমার অশান্তি হয়েছে, ঝামেলা হয়েছে, কোন সংসারে না হয়, কিন্তু তাই বলে কি আমি ওকে রেখে পালিয়ে যাব এই কঠিন সময়ে? সেটা কখনোই হবে না। দুর্জয়কে ভালোবেসে আমি এই বাড়ির বউ হয়ে এসেছি। আমার সন্তান আমার সাথে রয়েছে, আমি আর কোনোভাবেই আমার স্বামীকে কষ্টে থাকতে দেব না। আজকে যারা যারা ওর বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করেছে, ওর ডাক্তারি লাইসেন্সটা পর্যন্ত ক্যান্সেল করিয়ে দিচ্ছে, তাদের মুখোমুখি হব আমি, আর সব সত্যি সামনে নিয়ে আসবো আমি। শুক্লা রানীর এই সমস্ত কথা শুনে আর কিছু বলতে পারে না। জেঠুমণি বিনায়ক বলে, কি শুক্লা হলো? যাকে তুমি দূরে সরিয়ে দিতে চেয়েছিলে সেই ঢাল হয়ে দাঁড়াচ্ছে তোমার ছেলের সামনে। জানি না তুমি কবে বুঝবে যে তোমার ছোট বৌমা কতটা ভালো একটা মেয়ে।